ও বাবা গো, ওই তো কামড়া ছেলে গো, কামড়ে দেয় কেন রে? সবাইকে জানাই শুভ সকাল। এখন ঘড়িতে বাজে ঠিক 8টা 20, 8টা 20। এখন থেকে এই ভিডিও শুরু করছি। সঙ্গে আছে আমাদের সঙ্গে ইন্ট্রো দেওয়ার জন্য ছোটে। হাই বলো, হাই বলো, হাই বলো, টাটা করো, টাটা করো, টাটা করো। হ্যাঁ, ছোটে এখন কি করছে দেখুন। তার দাদা দিদিকে স্কুলে, বাবা এই তো কামড়েও দিচ্ছে গো। এ তো তার দাদা দিদিকে স্কুলে দিয়ে এসছি, এবারে বইপত্র নিয়ে চলে এসছে। আমি হলাম দিদিমণি, ছোটে হলো স্টুডেন্ট। তাই তো স্টুডেন্ট? ও স্টুডেন্ট, তাহলে তোমার কি খবর স্টুডেন্ট? হ্যাঁ, তার কাজ হলো যে দাদা দিদির বইগুলোকে টেনে তো টানা আর ফেলা। তাই তার দাদা দিদির বই সব ওপরে উঠে গেছে, আর ও এখন তার বই নিয়ে এসছে। তাই তো অরিত্র, অরিত্রিয়ান মমি আপনাদের সবাইকে স্বাগত জানাই, ভুলেই গেছিলাম। এই যে ওই, ওই আরে দেখ এখানে, দেখ তোকে কে কি বলছে, ও দেখ, আরে দেখি তো এদিকে দে। ও আরে এই কামড়া ছিলি কেন রে? ওই তুই কামড়া কেন রে? তুই কামড়া কেন? হ্যাঁ, হ্যাঁ, তুই কামড়া কেন? না, সবাইকে হ্যালো বলো তো, হ্যালো বলো, দেখো সবাই দেখছে, দেখো হ্যালো বলো। আরে এটা খায় না, এটাতে কথা বলে, বলো হ্যালো। আরে হ্যালো, আরে হ্যালো বলে রে। উহ, উহ, আরে আমাদের বাচ্চাদেরকে স্কুলে মানে নিয়ে যাওয়া নিয়ে আসা, মানে তাদেরকে একা ছাড়বো যে সেটা ভেবেই পাই না। আর এ হচ্ছে ঘরের পাশে একটা ছোট্ট মেয়ে। ও হলো ফুচকা দাদার মেয়ে, ফুচকা বিক্রি করে ওদের বাবা, ওই দাদার মেয়ে। কিন্তু এ কিন্তু প্রতিদিন এই সাইকেলটাতে ওর ওর শরীর এইটুকু, আবার ওর একটা বোন আছে, ওকে নিয়ে প্রতিদিন স্কুলে যায়, কত দূরে, আবার স্কুল থেকে ফিরে আসে। আর ওর একটা ছোট্ট ভাই আছে, ওকে তার মা দেখাশোনা করে। তাই পরিস্থিতির সঙ্গে সবাই খাপ খাইয়ে নেয়। এখন হচ্ছে লাঞ্চ টাইম। এই যে লাঞ্চ টাইমে খাওয়ার কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, কি টিভি দেখা হচ্ছে সেটাই ইম্পর্টেন্ট। মানে এমনই হয়েছে, মানে টিভি চালাতেই হবে, না হলে মুখে খাবার উঠবে না। যদিও বা আমার ছেলেদেরকে আমি বলি যে আগে যা পারবে হাতে তুলে খাক, পরে একটু সময়ে না হয় টিভি চালাবো। কিন্তু আমাদের ঘরে যে এই ছোটে হয়েছে, ওর জন্য আগে সবার প্রথম টিভি চালিয়ে দিতে হবে, না হলে হবে না। ছাদের উপরে এসে দেখি যেন জামা কাপড়ের হরিলোড হয়েছে নিচে, মানে ক্লিপ দিলেও তুলে নিয়ে পালাচ্ছে, তবুও অল্প ক্লিপ সবটাতে দেওয়া হয়নি, যার জন্যও বেশ কয়েকটা পড়েছে। এমন হাওয়ার দোষ দিয়ে লাভ নেই, আমাদেরও দোষ আছে। তাই কটিমা এসে তার ছোট ভাইর আর আমাদের মিলে বেশ কয়েকটাই জামা কাপড় পড়েছিল, কটিমা এসে তুলে নিচ্ছে এক একটা করে। কিন্তু তুলবে কি, ও যা তুলতে যাচ্ছে একটা একটা করে হাত থেকে এমন পড়ে যাচ্ছে, বিরক্ত হয়ে সবকটাই ফেলে দিল, দিয়ে বললো তুমি তোলো। কিন্তু ওই প্রথম এসে তোলার জন্য ইন্টারেস্ট দেখ। হনুমানের তাণ্ডবও হয়েছে। এই যে লোহার সিঁড়িটা টাওয়ারে ওঠার জন্য, সেদিন এসে হনুমান কয়েকটা দুম করে ফেলে দিয়েছে। ভাগ্যিস এখানে কেউ ছিল না, না হলে কারুর ওপরে পড়লে তারা আর আস্ত থাকতো। এই টাওয়ার হওয়ার জন্য আমাদের ঘরে হনুমানের বেশি তাণ্ডব হয়েছে, বুঝলেন। এই যে এবারে এসে গেছে ঠাকুরের কাছে, ঠাকুরের জিনিসপত্র নিয়ে কি করে যাচ্ছে দেখুন। আর বারবার গিয়ে নকুলদানার কৌটোটার দিকে তার বেশি নজর, বুঝলেন। ঠাকুর ঘরে আসা মানে বেশি নকুলদানার কৌটোর দিকে বেশি নজর। আর আমাকে এসে গলা ঝরিয়ে আবদার করছে একটা নকুলদানা দেবে। আমি বললাম না না, নকুলদানা খেতে হবে না, আমি স্নান করিনি আজকে, হাত দেবো। তুই বার করানো বের করে নে, বের করে আবার লাগিয়ে আবার রেখে দে, সেদিকে যা, আমার কাছ থেকে সেদিকে যা। না 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 না, আমি ছোবো না, আমি ছোবো না, তাহলে দাদু থামি এলে আমাকে পিটাবে। যা সেদিকে, সেদিকে নিয়ে যা, আমার গায়ে ছবি না এটা, সেদিকে নিয়ে যা।